একসময় কোমাতে থাকার কারণে যাকে ডক্টররা বলে দিয়েছিল যে আপনি আর নেক্সটে কোনোদিন ফুটবলে খেলতে পারবেন না, সেই থেকে তিনি আজ বাংলাদেশ ন্যাশনাল টিমের শুধুমাত্র একজন অন্যতম সদস্য নন, বরং তিনি বাংলাদেশ ন্যাশনাল টিমকে অনেক দিন ধরে লিড দিয়ে আসছেন। জি, আমি কথা বলছিলাম বাংলাদেশ ন্যাশনাল টিমের ক্যাপ্টেন এবং প্রথম বাংলাদেশি অরিজিন প্লেয়ার হিসেবে বাংলাদেশ ন্যাশনাল ফুটবল টিমকে রিপ্রেজেন্ট করা জামাল ভুঁইয়ার কথা। আজকে জেনে আসি ওনার কাহিনী। Bangladesh at the other end. Bhuiyan, bit of space for him. Bhuiyan! Oh, he's found a way in! And Bangladesh have scored in the final minutes. And it looks like they're going through to the round of 16 in second place. Would you believe it? Just seconds after... জামাল ভুঁইয়া 1990 সালের 10 এপ্রিল ডেনমার্কের গোলস্টাফ শহরে জন্মগ্রহণ করেছিলেন তিনি। গোলস্টাফ শহরে জন্মগ্রহণ করলো ওনার বড় হওয়া উঠেছিল ডেনমার্কের আরেক জায়গা যার নাম ছিল ব্রন্ডবি নর্ড। আর 1960 সালের দিকে কিন্তু তার বাবা মা বাংলাদেশ থেকে ডেনমার্কে মাইগ্রেটেড হয়েছিলেন। তো 15 বছর বয়সে ডেনমার্কের ওয়ান অফ দ্য বেস্ট ক্লাব যার নাম ছিল ব্রন্ডবি আইএফ তাদের ইউথ টিমে খেলা শুরু করেন জামাল ভুঁইয়া। এবং এটা কিন্তু কোনো ছোট ধরনের কোনো ক্লাব ছিল না, অনেক বড় ধরনের ড্যানিশ একটা ক্লাব ছিল। কিন্তু এরপর ওনার কাছে সুযোগ আসে আরো বড় ধরনের ক্লাবে খেলার। তো ডেনমার্কের এই ব্রন্ডবি আইএফ এর ইউথ টিমে খেলার সময় একদিন তাদের ম্যাচ পড়ে তাদেরই রাইভাল এফসি কোপেনহেগেনের ইউথ টিমের সাথে। এফসি কোপেনহেগেন এই নামটা অনেকাংশে শোনা শোনা লাগতেছে না আপনার কাছে? আমরা যারা রেগুলারলি ইউসিএল ফলো করি বা ইউরোপা লিগ ফলো করি তারা এই টিমটাকে প্রায়শই সেখানে দেখি। হয়তো তারা জিতে না বা বড় ধরনের কোনো ইম্প্যাক্ট ফেলতে পারে না, বাট প্রতি সময় তারা সেখানে পার্টিসিপেট করে থাকে। এবং একদিন যখন তাদের এই ব্রন্ডবি আইএফ এর ইউথ টিম এফসি কোপেনহেগেনের ইউথ টিমের সাথে খেলে, সেখানে জামাল ভুঁইয়া গোল পর্যন্ত করে বসেন, যেটা দেখে এফসি কোপেনহেগেনের যে ম্যানেজার ছিলেন তিনি বেশ ভালো রকমের ইমপ্রেস হন এবং তাকে একটা প্রস্তাব পাঠান যেন সে এফসি কোপেনহেগেনের ইউথ টিমে জয়েন করে। এবং জামাল কিন্তু সেই সময় তাদের এই প্রস্তাবটাকে একদম ইনস্ট্যান্টলি অ্যাকসেপ্ট করে ফেলে এবং এরপর তিনি খেলা শুরু করেন এফসি কোপেনহেগেনের ইউথ টিমে। এবং 16 বছর বয়সে কিন্তু সবাই ভেবে নিয়েছিল এবং অনেকটা তিনিও প্রস্তুতি নিচ্ছিলেন যে তার ডেবিউ হতে চলেছে এফসি কোপেনহেগেনের সিনিয়র টিমে। বাট এরপর ওনার লাইফে ঘটে একটা মেজর 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 ট্র্যাজেডি, যার পর তার সবকিছু থেমে যায়। জামাল ভুঁইয়ার বয়স তখন ছিল মাত্র 16 বছর। একটা সম্ভাবনাময় ক্যারিয়ারের পথে তিনি আস্তে আস্তে করে এগোচ্ছিলেন, কিন্তু হঠাৎ করে তিনি একদিন পড়ে যান দুটো গ্যাং ফাইটের মাঝখানে, যেখানে চারপাশে প্রচন্ড রকমের গোলাগুলি হচ্ছিল এবং আচমকা কিছু বুঝে ওঠার আগে জামাল ভুঁইয়া মাটিতে পড়ে যান। পরবর্তীতে জানা যায় যে তাকে 4 বার শুট করা হয়েছিল, যেখানে একটা গুলি তো ওনার হার্টের 1 সেন্টিমিটার পাশ দিয়ে গিয়েছিল। একদম যেটাকে বলে না যে একদম মৃত্যুকে খুব কাছ থেকে দেখা, জামাল ভুঁইয়া সেই জিনিসটা ফিল করেছিলেন। এই ইনসিডেন্টের পর তিনি 3 দিন কোমাতে পর্যন্ত ছিলেন, যেখানে সবাই আশায় হারিয়ে ফেলেছিল যে তিনি আর কোনোদিন চোখ পর্যন্ত খুলবেন কিনা। তবে আল্লাহর রহমতে যখন তিনি চোখ খুলেন তখন ঘটে ওনার সাথে আরেকটা বাজে কাহিনী, যখন ডাক্তাররা বলে দেয় যে জামাল ভুঁইয়া আর কোনোদিন ফুটবল মাঠে ফিরতে পারবেন না। এবং এই জিনিসটা ওনাকে অনেক 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 বেশি ব্রেক করে ফেলে মেন্টালি, ফিজিক্যালি, সব দিক দিয়ে। বাট উনি আস্তে আস্তে নিজেকে মোটিভেট করা শুরু করেন। ডাক্তাররা বলেছিল যখন তিনি রাইট হ্যান্ডে কোনো প্রকার মুভমেন্ট ফিল করছিলেন না, তার পা থেকে নার্ভ নিয়ে তার হাতে একদম ইমপ্লাই করা হবে বা লাগানো হবে, তখন তিনি সেটা মানা করে দেন এবং তাদেরকে বলেন যে তার পা লাগবে, তার ফুটবল খেলা লাগবে। এবং এই নাছোড়বান্দা স্বভাবের কারণে কিন্তু পরবর্তীতে অনেক টাইম লাগলো তিনি ফুটবলে আবার ব্যাক করেন। তবে এবার যখন তিনি ব্যাক করেছিলেন আগের মতো আর এফসি কোপেনহেগেনের সিনিয়র টিমে তিনি আর চান্স পাননি। তিনি ড্যানিশ যে লিগ আছে না, সেটা সেকেন্ড ডিভিশনের একটা ক্লাবে খেলা শুরু করেন এবং এরপর তিনি আরো কয়েকটা ক্লাবে গেলেও 2012 সালে তাকে সাইন করে ঢাকা আবাহনী। এবং এর পরেই কিন্তু শুরু হয় আস্তে আস্তে বাংলাদেশের হয়ে খেলার সম্ভাবনা। যদিও এর আগে যখন ওনার বয়স 18 ছিল, ওনাকে বাংলাদেশ ন্যাশনাল টিম বা বাফুফে থেকে একটা প্রস্তাব জানানো হয়েছিল বাংলাদেশ টিমের হয়ে খেলার জন্য, বাট তখন ফ্যামিলি কমপ্লিকেশনের জন্য তিনি সে প্রস্তাবে তেমন একটা রাজি হননি। বাট 2012 সালে ঢাকা আবাহনীর হয়ে খেলার সময় ওনার উপর চোখ পড়ে জেমিডের। পরবর্তীতে 2013 সালে সাফে নেপালের এগেনস্টে ওনার ডেবিউ হয় এবং প্রথম বাংলাদেশি অরিজিন প্লেয়ার হিসেবে তিনি বাংলাদেশকে তাদের ন্যাশনাল টিমে রিপ্রেজেন্ট করেন। কত বড় জিনিস! এবং ওনার হাত ধরেই কিন্তু আজকে আমরা হামজা চৌধুরীর মতো প্লেয়ারকে পেয়েছি এবং সামনে আরো অনেক অনেক সম্ভাবনাময় প্লেয়ারদের পেতে চলেছি। তো ওদের আলোর দিশারি কিন্তু বলা যায় এই জামাল ভুঁইয়াকে।
এবং জামাল ভুঁইয়া বাংলাদেশের হয়ে এখন ক্যাপ্টেন্সি করে থাকেন এবং ওনার অনেকগুলো আইকনিক মোমেন্ট আছে, যার মধ্যে 2018 সালের এশিয়ান গেমসে কাতারের এগেনস্টে ওনার এই গোলটা তো অলওয়েজ মনে থাকবে। এবং উনি কিন্তু প্রথম বাংলাদেশি প্লেয়ার হিসেবে আর্জেন্টিনার ক্লাব সোলদে মায়াতো পর্যন্ত খেলেছিলেন এবং কলকাতা লিগের কলকাতা মোহামেডানও খেলেছিলেন এবং অনেকগুলো ক্লাবে খেলেছেন। একটা সম্ভাবনাময় ক্যারিয়ার, কিন্তু ইউরোপের লাক্সারিয়াস লাইফ ছেড়ে তিনি বাংলাদেশকে চুজ করেছিলেন এবং বাংলাদেশকে এখন পর্যন্ত রিপ্রেজেন্ট করে যাচ্ছেন। তো আজকে ওনার এই জন্মদিনে শুধু একটা কথাই বলবো, একটা কথা বলতে গিয়ে অনেকগুলো কথা বলবো, সেটা পরের কথা, যে হ্যাপি বার্থডে টু আওয়ার ক্যাপ্টেন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর চুজিং বাংলাদেশ ন্যাশনাল টিম। এর বেশি কিছু আজকে আর বলবো না। ওনার জন্য শুভকামনা, বাংলাদেশকে আরো অনেক বড় পর্যায়ে নিয়ে যান। আমরা এখনো অধীর আগ্রহে বসে আছি হামজা জামালের একটা মিডফিল্ড ডো দেখার জন্য। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাতে পারেন। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম।